নমস্কার। এই নিরামিষ ভোজন এবং উপবাস এই দুটো জিনিস নিয়ে একটু কথা বলি। অনেকেই আছেন যারা সপ্তাহের কোনো না কোনো দিন নিরামিষ খান। কেউ মঙ্গলবার নিরামিষ খান, কেউ বৃহস্পতিবার নিরামিষ খান, কেউ শনিবার নিরামিষ খান, কেউ সোমবার নিরামিষ খান। কিন্তু এই নিরামিষ ভোজনটা কিসের ভিত্তিতে করেন? নিরামিষ ভোজনটা করা উচিত হরোস্কোপে গ্রহের পজিশন অনুযায়ী। সাধারণত হরোস্কোপে যে গ্রহ নিচস্থ থাকে সেই গ্রহের জন্য যে বারটি নির্ধারিত সেই বারে নিরামিষ ভক্ষণ করা উচিত। আর একটা অনেকেই করে থাকেন তাদের দীক্ষা বারগুলোতে, মানে যেদিনকে দীক্ষা নিয়েছিলেন সেদিনকে তারা নিরামিষ ভোজন করেন, এটা ঠিক আছে। কিন্তু আবার অনেকে আন্দাজে নিরামিষ খান, তো জানেনই না তাদের হরোস্কোপে কোন গ্রহটা নিচস্থ আছে বা কোন গ্রহের কী অবস্থান। অনেকে আছেন রাশিও জানেন না, লগ্ন জানেন না, কিন্তু নিরামিষ খান, আন্দাজে কেটে যায়। এমনিতে নিরামিষ ভক্ষণ করা খুবই ভালো। তবে নিরামিষ ভোজনটা কীভাবে করা উচিত দেখতে হবে। আমার হরোস্কোপে বা কোষ্ঠীতে কোন গ্রহটা মানে আর কি নিজস্ব খারাপ জায়গায় আছে এবং সেই গ্রহের জন্য সেই নির্ধারিত দিনে নিরামিষ ভোজন করা উচিত। এটা গেল নিরামিষ ভোজন। এবার হচ্ছে উপবাস। এবার কেউ মানে দেখবেন উপোস করেন। উপোস মানে একেবারে নির্জলা উপোস না, ফলমূল খেয়ে থাকেন, অন্ন সেবা করেন না, শস্য দানা খান না। কিন্তু এই উপোস রাশি অনুসারে কিছু কিছু বার আছে, প্রতিটা রাশির জন্য নির্ধারিত বার আছে। সেই বারগুলোতে উপোস করা ভালো, কার্যকরী। আমি বলে যাচ্ছি পরপর। যেমন ধরুন তুলা রাশি, যারা তুলা রাশির জাতক জাতিকা তাদের জন্য শুক্রবারটা হচ্ছে খুব ভালো দিন উপবাসের জন্য, মানে উপোসের জন্য। যাদের বৃশ্চিক রাশি তাদের জন্য মঙ্গলবার, যাদের ধনু রাশি তাদের জন্য বৃহস্পতিবার, যাদের মকর রাশি তাদের জন্য শনিবার, যাদের কুম্ভ রাশি তাদের জন্য শনিবার, যাদের মীন রাশি তাদের জন্য বৃহস্পতিবার। এই রাশি অনুযায়ী এই দিনগুলোতে উপোস করলে ভালো, মানে শস্য দানা না খেলেই ভালো। ফলমূল খাওয়া যেতে পারে, ছানা খাওয়া যেতে পারে, সাবু খাওয়া যেতে পারে। তাহলে গেল কি উপোস আর নিরামিষ ভোজন। নিরামিষ ভোজনটা হচ্ছে হরোস্কোপ অনুযায়ী, আর উপোসটা হচ্ছে রাশি অনুযায়ী। ঠিকঠাকভাবে বুঝতে হবে, বুঝে তারপরে আপনারা এগুলো মেনে চলবেন। আন্দাজে না মানাই ভালো। ঠিক আছে, ধন্যবাদ।